ইসলামের দৃষ্টিতে মধ্যপন্থা ইকতিসাদ। ইসলাম মানুষের প্রতিটি কাজে মধ্যপন্থা অবলম্বন করতে উৎসাহিত করে, বিশেষ করে অর্থনৈতিক বিষয়ে। এটি একটি সুস্থ ও টেকসই জীবনযাপনের জন্য অপরিহার্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নদী তীরে বসে অজু করলেও পানির অপচয় করবে না। অপচয় ব্যক্তির আর্থিক ক্ষতি করে, সমাজের ভারসাম্য নষ্ট করে এবং পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলে। কুরআনে বলা হয়েছে, আর যারা কৃপণতা করে এবং মানুষকে কৃপণতার নির্দেশ দেয় এবং আল্লাহ তাদের প্রতি তার অনুগ্রহ থেকে যা দিয়েছেন তা গোপন করে, তাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি লাঞ্ছনাদায়ক শাস্তি। সূরা নিসা ৪:৩৭। সম্পদ গোপন করা। আল্লাহ তাআলা তাদের যে সম্পদ দিয়েছেন তা তারা লুকিয়ে রাখে, যাতে অন্যদের সাহায্য করতে না হয় বা জাকাত দিতে না হয়। কৃপণ ব্যক্তিরা দুনিয়াতে সম্পদ জমা করে সম্মান ও প্রতিপত্তি অর্জন করতে চায়, কিন্তু আখিরাতে তাদের জন্য রয়েছে অপমানজনক ও কষ্টদায়ক শাস্তি। মধ্যপন্থা বা ইকতিসাদ শুধু একটি আর্থিক নীতি নয়, এটি একটি জীবন দর্শন। এটি মানুষকে ভারসাম্যপূর্ণ, দায়িত্বশীল এবং কৃতজ্ঞ জীবনযাপনে সহায়তা করে। এটি ব্যক্তির ইহকাল ও পরকাল উভয় জীবনেই কল্যাণ বয়ে আনে।